এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস নামে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি তেল কেনার জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $2 বিলিয়ন বা $200 কোটি উন্মুক্ত উম, সাহায্য চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কাজটা ঠিক করলেন, না আপনি কাজটা ঠিক করেননি? দেখুন, আমি আপনার মন্ত্রী নই, আপনার রাষ্ট্রদূত নই, আপনার উপদেষ্টাও নই, কিন্তু আমি একটু আপনাকে বুঝিয়ে বলি কেন আপনি কাজটা ঠিক করেননি। প্রথম কথা হলো যে আপনি যে এই সাহায্যটা চাইলেন এইভাবে উন্মুক্তভাবে, সারা পৃথিবীর মানুষ জানলো যে বাংলাদেশ এখন একটা দরিদ্র দেশ। শেখ হাসিনা সরকারের 15 বছর এই দেশে কোথাও কোনো টাকার অভাব ছিল না। শেখ হাসিনা তো কখনো টাকার কোনো প্রশ্ন আসলেই সবসময় আপনার সবকিছু কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই নারীর মধ্যে কি যে আছে, এই শেখ হাসিনা, এই একটা মানুষ, বঙ্গবন্ধু কন্যা, তার মধ্যে কি আছে এটা বাংলাদেশের মানুষ বুঝলো না। সাহস এবং কিছুটা যেটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে এবং যেটা এখন সত্য প্রমাণিত হচ্ছে যে একটা একটা আধ্যাত্মিক ক্ষমতা। আপনারা কেউ আসতে পারেন যে তেল মারতে বসছি না, তেল মারার এখানে কি আছে? শেখ হাসিনার তো এখন দুর্দিন না, আমাদেরও দুর্দিন না, কিন্তু আছে, কিছু আছে। কেন? ওই আধ্যাত্মিকতাটাও কিন্তু প্রমাণিত। এখন পৃথিবীতে যত আধ্যাত্মিক নিয়ম কানুন বের হচ্ছে সেটা দিয়েও এটা প্রমাণ করা যায়, কিন্তু আলোচনাটা আপনার ডিস্টর্ট করতে চাই না। আলোচনাটা হলো যে শেখ হাসিনার আমলে কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আপনারা একটা জিনিস কি দেখেছেন, যখন এই শেখ হাসিনা সরকারকে জঙ্গিরা ফেলে দেওয়ার আগে, কিছুদিন আগে, এই যে চীন টিন এইসব জায়গা থেকে সাংবাদিকরা বারবার ধরতো না, বাংলাদেশের তো মানুষ ওইটাকে বলতো যে তেল মারছে, এই মারছে, সেই মারছে। সাংবাদিকরা যে সব ভালো করেছেন সেটা বলবো না, কিন্তু এই প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে আপনার তো রিজার্ভ টিজার্ভ কমে গেছে, আপনি কিভাবে দেশ চালাবেন? শেখ হাসিনা কি বলেছিল আপনাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। উনি বলেছিল যে জিরো দরকার হলে, এই রিজার্ভ ফরেন কারেন্সি দরকার হলে শূন্য করব, করে আবার তুলবো। উনি একটা হিসাবও দেখিয়েছিলেন। 2008 সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন বিএনপি এবং তার পরবর্তীতে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কয়েকটা মিলিয়ন ডলার, হ্যাঁ অল্প কয়েকটা মিলিয়ন ডলার ওনার জন্য রিজার্ভ রেখে গিয়েছিল, ফরেন কারেন্সি রিজার্ভ। উনি সেটা দেখিয়ে বলেছে সেইখান থেকে আমি $44 বিলিয়ন রিজার্ভ করেছি। উনি যাওয়ার সময় হয়তো $30 বিলিয়ন ছিল, বলছে এটা আরো কমে যাক, অসুবিধা কি, আবার এটাকে আমি উপর তুলবো। কি সাহস একটা নেতার! রাষ্ট্রনায়ক কাকে বলে! এবং সেটা তো শেখ হাসিনা কখনো আপনার চাপাবাজি করছে এটা তো আপনি বলতে পারবেন না। এই নারী বলেছে যে পদ্মা সেতু নিজের টাকায় করবো, করে ছেড়েছে। এই পদ্মা সেতুটা আরো 3 বছর আগে হতো না? এই যে আপনার ইউনুস যদি বিশ্ব ব্যাংকের সাথে তদবির করে হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, এই পশ্চিমা শক্তিগুলোকে দিয়ে যদি আপনার বিশ্ব ব্যাংককে সরিয়ে না নিত, বিভিন্ন ষড়যন্ত্র করে, কানাডিয়ান আদালত সেটা প্রমাণ করেছে ওটা ষড়যন্ত্র ছিল। ইউনুস যদি এটা না করতো, শেখ হাসিনা আরো 3 বছর আগে পদ্মা সেতু তৈরি করতে পারলেন না। কিন্তু ইউনুস ষড়যন্ত্র করে যখন আপনার এই যে বিশ্ব ব্যাংকটাকে আপনার হটিয়ে দিল, তারপরে কি শেখ হাসিনা থেমেছিলেন? শেখ হাসিনার ছোট ছোট আপনি অনেক উদাহরণ পাবেন যে এই মানুষটার কাছে টাকা কোনো বিষয়ই না। এই টাকা বিষয় ছিল না দেখে আপনারা ওই 3টা মিথ্যার সাথে এইটাও তৈরি করতে পারলেন। দেবপ্রিয়র মতো বদমাইশটা ওই 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 সোথা মেরে এটা তৈরি করতে পারলো যে $234 বিলিয়ন গায়েব হয়ে গেছে। কারণ হলো উনি তো টাকা উৎপাদন করতেন, টাকার ভীষণ ছিলেন একটা। হ্যাঁ, টাকা ওনার কাছে এমনি চলে আসতো, অ্যাবান্ডেন্ট। কোথা থেকে এত টাকা বাংলাদেশে আসতো এটা বাংলাদেশের মানুষ আর যখন বুঝতে পারতো না, তখন গল্প তৈরি করা শুরু করেছে স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যে $234 বিলিয়ন আপনার পাচার হয়ে গেছে। একবার আমার মনে আছে, তখন বোধহয় অর্থ সচিব ছিল ডক্টর জাকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা হতে পারে 2014 সালে হতে পারে, উনি যে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, মানে ওই সময় আসার পরে সচিবদের সাথে উনি এসে একটা মিটিং করেন। ওই মিটিং এ জাকির বা যিনি অর্থ সচিব ছিল উনি বলেছেন কেউ কিন্তু টাকা টুকা চায় না, টাকা দিতে পারবো না। শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন টাকা চাইলে টাকা দিবেন এবং টাকা না থাকলে আমার সাথে কথা বলবেন। এই ছিল শেখ হাসিনা। আর বিপরীতে আমরা তারেক রহমানের বা বেগম খালেদা জিয়ার যে সরকারগুলো আমরা দেখেছি, সেই 1991 থেকে 96, 2001 থেকে 6, ওখানে সাইফুর রহমান নামক একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কখনো আপনার একটা দেশের তৈরি করতে নাই। আপনার কখনোই আপনি কখনো কোনো অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর যার নামের সাথে অ্যাকাউন্টেন্ট আছে তাকে কখনো আপনি অর্থমন্ত্রী করবেন না, যে যিনি প্রধানমন্ত্রী হন ভবিষ্যতে। অ্যাকাউন্টের কাজটাই এমন যে সে খরচকে সীমিত করতে চাইবে, সে সবকিছু রক্ষা করতে চাইবে। সেটা তো একটা রাষ্ট্রের উন্নতিতে কোনো ভীষণ হতে পারে না। এই সাইফুর রহমান দীর্ঘ 1 দশকের উপর বাংলাদেশের অর্থমন্ত্রী থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিটা বিএনপি সরকারের আমল স্থবির পড়েছিল। এমনিতে অনেক সমস্যা আছে, কিন্তু মূল কারণ ছিল
অর্থমন্ত্রী এবং তখনকার যিনি লিডার ছিলেন বেগম খালেদা জিয়া, তাদের যে সীমিত ভীষণ বা ভীষণ ছিল না অর্থনৈতিক উন্নয়নে, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। পরবর্তীতে এই যে ৩ জন মানুষের নাম আবার বলছি, শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত এবং ডক্টর আতিউর রহমান, এইভাবে কিছু, কিছু বড়, বড় ভিশনারি অর্থনীতিবিদ, ইনারা মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে আপনার হাঁসের ডিম থেকে আপনার উট পাখির ডিমে পরিণত করলেন। আপনার আম মুরগির ডিম থেকে সোনার ডিমে তৈরি করলেন। কত, কত উন্নয়ন হলো। হ্যাঁ, কিছু দুর্নীতি হয়েছে। কিন্তু যেভাবে $234 বিলিয়ন বলে ওটা কিন্তু হয় নাই, যে আজকে কিন্তু প্রমাণিত। সেই দুর্নীতিটা এসে করল কে? ইউনূস, যে বাংলাদেশের ইয়ে করতে দিল না। পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকে তার